বিরতির পর স্বাগত। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবার খুনের হুমকি, আবারও খুনের হুমকি দেওয়া হলো নরেন্দ্র মোদীকে। সতর্ক জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দারা, হুমকির হাত থেকে বাদ গেল না গুজরাটের আহমেদাবাদ স্টেডিয়াম। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শুভেন্দু সরকার। শুভেন্দু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চরম সতর্ক বার্তা এবং খুনের হুমকি দেওয়া হয়, এখনো পর্যন্ত কি জানতে পারছো? তদন্তে কি বেরিয়ে এসেছে? তদন্ত চলছে, তবে ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে, মোদীকে যে খুনের হুমকি দেওয়া হয়েছে তার পিছনে কিন্তু সেই কুখ্যাত গ্যাংস্টার পাঞ্জাবের লরেন্স বিশনোই, তার গ্যাং জড়িত থাকতে পারে। আমরা এর আগেও দেখেছি লরেন্স বিশনোই কিন্তু বেশ কয়েকবার সংবাদ শিরোনামে এসছেন এবং বর্তমানে যে জেলবন্দি রয়েছে সিদ্ধু মুসেওয়ালা, পাঞ্জাবের সেই বিখ্যাত গায়ক সিদ্ধু মুসেওয়ালাকে তিনি হত্যা করেছিলেন, তার পিছনে তিনি জড়িত ছিলেন। পাশাপাশি আবার সালমান খানকে তিনি হুমকি দিয়েছিলেন খুনের। এখন কিন্তু আবার যে প্রধানমন্ত্রীকে খুনের হুমকি, তার পিছনে এই লরেন্স বিশনোইয়ের নাম জড়াচ্ছে প্রধানমন্ত্রীর কাছে। এই হুমকিটা দেওয়া হয়েছে, এর পিছনে কিন্তু তার যোগ রয়েছে এমনটাই মনে করছেন। কিন্তু কেন মনে করা হচ্ছে? কারণ যে মেইলটি পাওয়া গিয়েছে, দেখো, একটি পুরো মেইল পেয়েছে এবং সেই মেইল নিয়েই কিন্তু রীতিমতো ঘাম ছুটেছে কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার এবং পাশাপাশি সমস্ত পুলিশ এবং সবাই এই বিষয়টি নিয়ে চিন্তিত। দেখো, একটি মেইলে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিন্তু খুন করা হতে পারে এবং পাশাপাশি যে আহমেদাবাদের প্রধান নরেন্দ্র মোদীর নামাঙ্কিত যে স্টেডিয়াম রয়েছে, ক্রিকেট স্টেডিয়াম, সেই স্টেডিয়ামেও কিন্তু আক্রমণ হতে পারে বা স্টেডিয়ামও উড়িয়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু হুমকি দেওয়া হয়েছে। যদি সেই জিনিসগুলো না চায় ভারত সরকার, সেক্ষেত্রে 500 কোটি টাকা দাবি করা হয়েছে এবং পাশাপাশি জেলবন্দি লরেন্স বিশনোই, তার মুক্তির দাবি করা হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছো যে লরেন্স বিশনোইয়ের মুক্তির দাবি করা হচ্ছে স্বাভাবিকভাবেই, তাহলে হয়তো এটা কেউ লরেন্স বিশনোই গ্যাংয়েরই কাজ হতে পারে, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে ইতিমধ্যে এই মেল পাওয়ার পরে কিন্তু একদম তৎপর হয়ে গিয়েছে সমস্ত গোয়েন্দা সংস্থা, পাশাপাশি পুলিশ প্রশাসন, সবাই সতর্ক হয়েছে। আহমেদাবাদ গুজরাট পুলিশ, পাশাপাশি মহারাষ্ট্রের পুলিশ, তারপর এই যে প্রধানমন্ত্রীর যারা নিরাপত্তার সঙ্গে জড়িত, তারা কিন্তু যথেষ্ট সতর্ক হয়েছে। গোয়েন্দা সংস্থা, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ, তারা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্তে নেমেছে এবং এই যে মেইলটির উৎস কি, অর্থাৎ কোথা থেকে মেইলটি এসছে, সেটাও কিন্তু খোঁজ চলছে। পাশাপাশি সকলকেই কিন্তু যথেষ্ট তৎপরতার সঙ্গে রাখা হয়েছে। একেবারেই বুঝতে পারছো যে প্রধানমন্ত্রীকে খুনের হুমকি দেওয়াটা একেবারে কতটা প্রশাসনিক ভাবে মানে সবাইকে তৎপর হতে হবে। আর সেক্ষেত্রে ঠিক তেমনই কিন্তু তৎপর হচ্ছে সমস্ত রকমের গোয়েন্দা থেকে শুরু করে পুলিশ প্রশাসন সকলেই। অঙ্কিতা, একদমই ধন্যবাদ শুভেন্দু। অর্থাৎ পুলিশ প্রশাসন এখন এই বিষয়গুলি গুরুত্ব সহকারে দেখছে, কারা এর পেছনে জড়িত থাকতে পারে, কি কারণ রয়েছে, এ সমস্ত বিষয় নিয়ে কিন্তু এনআইএর তদন্তকারী আধিকারিকরা তারা রীতিমতো বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে, তদন্ত শুরু করেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।